ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ চা লাভার পারসন দেন খবর আছে যদি আশেপাশে চায়ের দোকান না থাকে। সৌদি আরবের বিষয়টা হচ্ছে চা আমি খুব বেশি মানে অ্যাভেলেবিলিটি দেখি নাই, মানে যাদের কাছে চা বিক্রি করে, যারা বলে আমাদের কাছে চা আছে, তাদের কাছেও সম্ভব থাকে না, মানে তারা অন্য আইটেমসগুলোতে বেশি ফোকাস, এগুলো নিয়ে খুব বেশি আমার মনে হয় না কনসার্ন। এখন আমার চা লাভার বউরে নিয়ে আমি পড়ছি বিপদে। খাবারের ক্ষেত্রে আমার মনে হয় সৌদি আরবে খুব বেশি ডিফিকাল্ট নাই, কারণ আমি আসার আগেও একটা জিনিস শুনছি, এভরিওয়ান ওয়াজ লাইক অ্যাওয়ারিং মি অ্যাবাউট লাইক ফুডের টেস্ট স্মেলস ভালো লাগবে না বা এটসেট্রা এটসেট্রা, বাট এখানে পাকিস্তানি বা ইন্ডিয়ান ফুডের প্রচুর অ্যাভেলেবিলিটি। তো সেক্ষেত্রে যেমন আমরা এখন যেটা সকালের নাস্তা হিসেবে খাচ্ছি, রুটি প্লাস হচ্ছে কলিজা ভুনা, আবার হচ্ছে নেহারি বা ওদের এখানে পায়া বলে, তো বা পায়াই হোয়াটএভার, তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের টেস্ট বাডের সাথে অনেকটা সুপরিচিত, কারণ বাংলাদেশে আমরা এই আইটেমগুলো খুব বেশি ডিফিকাল্ট না, এক্সেপশনালি আমরা কাউন্ট করি না, এগুলো হয়তো খাওয়া হয়, কিন্তু টেস্ট হয়তো স্লাইটলি চেঞ্জ থাকতে পারে, বাট পাকিস্তানি খাবার আমার মনে হয় খুব বেশি ঝামেলা হয় না। তো সেই সেন্সে আমি বলবো যদি ফুড নিয়ে কোনো কনসেপ্ট থাকে, অ্যারাবিক ফুডগুলো টেস্ট পারপাসে ঠিক আছে, এক্সপ্লোর করা যেতে পারে, বাট মেইনলি পাকিস্তানি বা ইন্ডিয়ান এই ধরনের, বিশেষ করে আমি রিকমেন্ড করি পাকিস্তানি এতেগুলোতে খাবার খেতে পারে সবচেয়ে বেশি ভালো, টেস্ট বাটেও মানে স্যাটিসফাই হবে, দেখতেও ভালো, খাইতেও ভালো। শেষে পাওয়া গেল চা।